একজন আরেকজনের সাথে শেয়ার করা হয় তখন কিছু নোটস এবং কমেন্টস দিয়ে রাখলে একজনের ফাইল অন্যজনের বোঝা অনেক সহজ হয়ে যায়। সো মনে করেন কোনো একটা স্লাইডে কোনো একটা কারেকশন কিংবা এডিট দরকার। সো ওরকম কোনো একটা প্যাচ কিংবা একটা নোট অ্যাড করতে আপনাকে প্রথমে উপরে যেতে হবে ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর দেখবেন এখানে কমেন্ট বলে একটি ট্যাব আছে। সো কমেন্ট ক্লিক করলে দেখবেন উপরে বাম পাশে ছোট্ট একটি কমেন্টের আইকন আসছে এবং ডান পাশে এটি পপ আপ বক্স আসছে। এখানে আপনি আপনার কমেন্টটা লিখতে পারেন। সো মনে করেন এখানে কমেন্টে লিখলাম চেঞ্জ দি আইকন, এন্টার। এখন আমি এটা ড্র্যাগ করে এখানে আনলাম। সো যখন আমার কোনো কলিগ কিংবা ক্লাসমেট যখন এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা অন করবে, সে যদি এখানে ক্লিক করে সাথে সাথে এই সাজেশনটা যে চেঞ্জ দি আইকন এটা সে দেখতে পারবে। সো যখন আমরা একজন পাওয়ার পয়েন্ট ফাইল ক্রিয়েট করে আরেকজনের সাথে শেয়ার করি তখন এরকম কমেন্ট দিয়ে রাখলে আরেকজনের জন্য বোঝা সহজ হয়। এখানে দেখবেন আপনার আরেকটি সাইন আছে রাইট এবং লেফট। আপনি যদি রাইটে ক্লিক করেন পরবর্তী কমেন্ট আপনি চলে যাবেন। এখানে দেওয়া আছে এডিট দিস ওয়ান। আবার রাইট ক্লিক করলে সিম্পলিফাই দিস কোড। সো আপনি চাইলে সবগুলো কমেন্ট একটা একটা করে দেখে ফেলতে পারেন ইজিলি, এবং চাইলে আপনি রেসপন্ডও করতে পারেন যে ফিক্সড দিস। কে ফিক্স করেছে তার নাম সহ লেখা থাকবে, কখন ফিক্স করেছে সেটাও লেখা থাকবে। সো এইভাবে একসাথে কাজ করতে পারলে পাওয়ার পয়েন্ট ফাইলে যেন আমাদের এফিসিয়েন্সি মেনটেন হয় সেজন্য কমেন্ট টুলটা অনেক কাজে দেয়। আপনি যদি এখানে আরেকটা কমেন্ট অ্যাড করতে চান, এখানে নিউ ট্যাব আছে, নিউ ট্যাবে ক্লিক করলে আপনার একটা কমেন্ট চলে আসবে ডিলিট দিস স্লাইড। সো আপনি এখানে চাইলে যত ইচ্ছা কমেন্ট অ্যাড করতে পারবেন। এবং আপনি চাইলে জাস্ট নিচে দেখেন একটা কমেন্ট ট্যাব আছে, সেখানে ক্লিক করলেও আপনার ডান পাশের কমেন্ট ট্যাবটা অন হয়ে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং আপনি যখন স্লাইডটা ওপেন করছেন তখন কিন্তু আপনার কমেন্টটা দেখাবে না, কারণ ওটা জাস্ট এডিট করার জন্য ইউজ করা হয়। এখন অনেক সময় আপনার কোনো কিছু অ্যাড করা রাখতে পারে, মনে করেন সাজেশন না, জাস্ট একটা হেল্পিং টুল হিসেবে। সো আপনি চাইলে নিচে এক্সট্রা কিছু লিখে রাখতে পারেন। এখানে দেখবেন একটা লাইন আছে, আমি যদি একদম জুম ইন করি নিচে একটা লাইন আছে মাঝখানে, এই লাইনটা জাস্ট একটু উপর করলে আপনি এখানে নোট অ্যাড করতে পারেন, দিস উইল বি দ্য লাস্ট স্লাইড। সো এখানে জাস্ট আপনি একটা কমেন্ট কিংবা নোট অ্যাড করে রাখলেন। সো যেই স্লাইডটা ডিজাইন করছে সে জাস্ট এখানে এসে পুরো জিনিসটা বুঝে নিতে পারে। এখানে স্লাইডে কী ব্যাখ্যা করা আছে সেটা আপনি লিখে রাখতে পারেন, চাইলে আপনি এটা হাইড করতে পারেন। এটাও যখন আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিচ্ছেন তখন কিন্তু শো করে না। সো মনে করেন আপনি ইউনিভার্সিটিতে লেকচার দিচ্ছেন, সো লেকচার দেওয়ার সময় মনে করেন কিছু টেক্সট আপনার এক্সট্রা দরকার, সো ওগুলো আপনি নিচে রাখতে পারেন এক্সপ্লেনেশন হিসেবে। আদারওয়াইজ সব কিছু আপনার স্লাইডে দিলে স্লাইডটা অনেক হিবিজিবি হয়ে যায়। অ্যান্ড আপনি যদি এই বাটনটা কোন লাইন টানলে নোটটা উঠে আসে এটি যদি খুঁজে না পান সমস্যা নেই, দেখবেন নিচে নোটস বলে একটি ট্যাব আছে। নোটস ট্যাবে ক্লিক করলে আপনার নিচের নোটসগুলো উঠে আসে। এখানে চাইলে আপনি আরও লিখতে পারেন, ইউ ক্যান রাইট মোর হিয়ার। সো আপনার স্লাইড যেন টেক্সটে বেশি ক্লাটার্ড না হয়ে যায় তাই বেশি ডিটেলসগুলো আপনি নিচে নোটসে অ্যাড করে রাখতে পারেন। এতে আপনার নোটসগুলো হারিয়েও যাচ্ছে না, আবার স্লাইডকে ক্লাটারও করছে না। সো আশা করি এরপর থেকে যখন আপনি কোলাবোরেশন করবেন কোনো একটা স্লাইড নিয়ে, মাল্টিপল মানুষের কাছে জিনিসটা যাবে, শেয়ার হবে। ইন দ্যাট কেস এইসব নোট এবং কমেন্ট ইউজ করলে আপনাদের প্রজেক্টটা অনেক বেশি ইজিয়ার হবে এবং কমিউনিকেশন স্মুথ হবে। এতক্ষণ ভিডিওতে